আমাদের নিজস্ব দল আছে। আমি দলের একটা সর্বোচ্চ রাজ্যের পোস্টে আছি। আমি একাধিক কেস খেয়েছি। আমাদের ছেলেদের প্রায় হেডে 10,000 কেস আছে, 4 জনকে খুন করেছে। এত কিছুর পরে আমি তাদেরকে ডুবিয়ে দিতে পারি না। আমাদের ভালোবাসার মানুষ হচ্ছে আমাদের ভোটাররা, আর সর্বোপরি ভাঙড়ের মানুষের সাথে আমি বিশ্বাসঘাতকতা করতে পারবো না। ভাঙড়ের মানুষ আমাকে যে ভরসা করে সরকারের বিরুদ্ধে ভোট দিয়ে অ্যাসেম্বলি হাউসে পাঠিয়েছে, সেটা তো আমি করে যাচ্ছি। একা তো কি হয়েছে, 4 বছর তো দাঁতে দাঁত চেপে লড়াই করেছি। দেখুন, রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় যাচ্ছেন, বিভিন্ন ধর্মস্থানে যাচ্ছেন। ফুরফুরা শিব একটা ঐতিহাসিক ধর্মস্থান। শুধুমাত্র এখানে মুসলিম সম্প্রদায়ের মানুষ আসেন এ ধরনের নয়, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আসেন এবং এখান থেকে যারা আছেন পীর সাহেব পীজা, তাদের কাছ থেকে দোয়া আশীর্বাদ নিয়ে যায়। মুখ্যমন্ত্রী ইতিপূর্বে একাধিকবার এসেছে। 2021-এর পরেই প্রথম আসবেন বলছেন। অফিসিয়ালি আজকে জানতে পারলাম যে 17 তারিখে আসতে পারে। এখানকার মানুষের অভাব অভিযোগ শুনবেন, যে কোনো জায়গায় যাচ্ছে, কিন্তু যেগুলো অভিযোগ হবে আশা করছি সেগুলোকে যাতে দ্রুত নিরসন করা যায়, তারও যাতে ব্যবস্থা করে। হ্যাঁ, একটু আগেই আধিকারিকরা এসেছিলেন, জানালেন 17 তারিখে 4টার আশপাশে রাজ্যের মুখ্যমন্ত্রী ফুরফুরা শরীফে আসবেন। তার জন্য আমন্ত্রণ জানাচ্ছেন। আরও অনেককে পীর সাহেব পীরজাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন, তার সাথে আমাকেও আমন্ত্রণ জানিয়েছে। আমাদের টোটাল পরিবারকে আমন্ত্রণ জানিয়েছে, আমন্ত্রণপত্র দিয়ে গেলেন। এই আমন্ত্রণে কতজনের নাম আছে কি জানতে পেরেছে? না, আমি ওই বিষয়গুলো জিজ্ঞাসা করিনি, ওটা তো আমার ইখতিয়ারের মধ্যে মনে পড়েনি। আমার কাছে আসলেন আধিকারিকরা, কথা বললেন, আমাকে জানালেন যে যাতে ওই দিনকে যাওয়ার জন্য আমন্ত্রণপত্র দিয়ে গেলেন। মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে তারা এসেছিলেন, ডিস্ট্রিক্ট ডিএম ম্যাডামের পক্ষ থেকে তারা এসেছিলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে ডিএম ম্যাডামের পক্ষ থেকে তারা এসেছে। দেখুন, এটা নিয়ে আমার পরিবার আছে, আমার দল আছে, নিশ্চিতভাবে আলোচনা করে অবশ্যই যেটা করবো সেটা জানাবো। দেখুন, ওখানে আমি যে দিতে চাই, আমার থেকে আমার সিনিয়ররা ওখানে থাকবেন, সুতরাং ওখানে আমার প্রশ্ন আসছে না। আমি কি বলবো, যেখানে আমার পীর সাহেব পীরজাদারা সিনিয়র আছেন, সেখানে আমি একজন পীরজাদা হিসাবে আমার কত খরচ করা যায় না। তাও যাওয়ার ব্যাপারটাও আমি পরিবার পরিজন আছে এবং আমাদের যে আমি একটা রাজনৈতিক দল থেকে বিলং করি, তারও কনসার্ন নেওয়া দরকার আমি মনে করি। দেখুন, আমি এখনই জানলাম দিয়েছেন, কাদের কাদের চিঠি দিয়েছেন, তাদের সাথে কথা বলি, খোঁজ নিতে হবে। নিশ্চিতভাবে সে বার্তাটাও যাতে পৌঁছানো যায়, তার ব্যবস্থা করব। আমি শুধুমাত্র ফুরফুরা শরীফ নিয়ে ভাবি না, আমি সমগ্র রাজ্যের কথা ভাবি। সমগ্র রাজ্যের মানুষের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হোক, সর্বপ্রথম আমার এটা চাওয়া। গ্রামের মানুষরা মাস গেলে মাত্র 3600 কোটি টাকা মতো খরচ করছে পশ্চিমবঙ্গে। সেখানে সিকিম একটা ছোট্ট মতো রাজ্য, সেখানকার মানুষ মাস গেলে পরিবার পিছু প্রায় 9,000 টাকার অধিক খরচ করছে। তাহলে অর্থনৈতিকভাবে আমরা পিছিয়ে। শহরের মানুষ সিকিমের মাস গেলে 13,000 টাকা পরিবার পিছু খরচ করছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে 5,000-এর একটু বেশি। জাতীয় গড়ের থেকেও আমরা অনেক কম। আমি চাই আমাদের রাজ্যের মানুষের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী।